এখন কও তুমি বিয়ে করবে নাকি করবে না? তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু আমি বলে দেবো। এই তুমি কি করতেছো সব? দাও এইগুলো সরো। আগে কও তুমি বিয়ে করবে নাকি করবে না? যাও সরো। মানে আমি ফুদিতে বলছি নাকি? হ্যাঁ পাগনামি করো। যাও। কি হলো মন খারাপ হচ্ছে? আরে তুমি মন খারাপ করো না। তুমি না আমার নামে জমি লিখে দিতে চাইছিলা, আমার নামে জমিটা লিখে দাও, আমি তোমার ব্যবস্থা করে দিতেছি। টাকা, কত টাকা? সব টাকা আমার। টাকা, কত টাকা? টাকা টাকা টাকা, টাকার ঘ্রাণ কি সুন্দর। কই গেল না স্নেহা? সারাদিন পুরে পুরে ঘুমায়, কি যে চিন্তা করে আল্লাহ জানে। আমি রেডি হইতেছি, হ্যাঁ খাবারটা বাইরে দিব, আমার একটু ঘুষ গাছ করে দিব, তার এখানে আমার টাকা কই? আমার উপর দিয়ে টাকার বৃষ্টি হইতেছিল। ওই যে আরেক কাছে শুরু হইলো। হ্যাঁ এই এত ডিয়া করো কি লিগা? টিয়া ছাড়া কিছু বুঝো না? তোমার কি কোনো কিছু তো অভাব আছে নাকি? তাহলে টাকা টাকা করো। কি বললা তুমি? আমি শুধু টাকা বুঝি তাই না? টাকা বুঝবো না তো কি করবো? হ্যাঁ এই যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, বিয়ের পর আমারে কি দিছো? সোনার গয়না বানিয়ে দিছো, হাতে চুড়ি দিছো নাকি কোনো শাড়ি দিছো বলো? হ্যাঁ তোমার অফিসে কতজনে কত রকম ভাবে ঘুষ খায়, তুমি খাইতে পারো না? না আমি ঘুষ খাবো না, আমি সৎভাবে ইনকাম করবো। এই দুনিয়াতে টাকা ছাড়া এখন কোনো দাম পাওয়া যায় না, বুঝো নাই? দরকার নাই, দরকার নাই আমার সৎ পথে চলার। আমি ওই হারাম কাজ করতে পারবো না। এই তুমি তো দুই বেলা দুই মুঠো ভাত ঠিক মতো খাইতে পারতাছো, শাড়ি পরতে পারতাছো। কতজনে তো রাস্তায় থাকে, কিছুই পড়তে পারে না, ভালো মতো খাইতেও পারে না একবেলা। যা আছে তাই নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, বুঝো নাই? আচ্ছা তুমি ঘুষ না হয় না খেতে পারলা, আমি তোমার কতবার করে কইতেছি সুদের একটা ব্যবসা শুরু করো, তাইলে তো হইয়া যায়। এই ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া কি হারাম না? হ্যাঁ তুমি আমার কোনো কথা শুনবে না তো? ঠিক আছে শোনা লাগবে না কোনো কথা। এই যে তোমার ছোট বোনটা, ওরা কোনো ভালো স্কুলে ভর্তি করে দিতে পারছো? এই দেখো ভালো স্কুলে ভর্তি করে দিমু সময় এলে। এত বেশি কথা কাউকে? হ্যাঁ যত সব খালি সারাদিন টাকা 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 করে, এত টাকা দিয়ে কি করবা শুনি? হ্যাঁ আমি গেলাম। আরে কি রে বাবা, খায় যাবি না? খামো না, যত ভাত আছে তোমার বউ মারে দিয়ে গিলাও, যত সব খালি সারাদিন টাকা। দাঁড়াও, এরকম ভাবে অফিসে যাইতেছো, তোমার তো সূরা পড়া ফু দিয়ে দিলাম না। দাঁড়াও আমি তোমার সূরা পড়া ফু দিয়ে দেই, তারপরে যাও। হইছে, এবার যাও। আচ্ছা বৌমা, আমি একটা জিনিস বুঝি না, এই প্রত্যেকদিন কি তোমার অশান্তি করা লাগে? আম্মা বুঝেন না কেন? যদি আমগো টাকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, লোক সমাজে আমগো একটা অন্যরকম সম্মানই থাকবো। সম্মান থাকবো? দেখছস, তোরা সারা এই সংসারে আমার কেউ বুঝে না। ছাইড়া দাও আমারে, আমি যাবো না, ছাইড়া দাও আমারে। যাবি না? হ্যাঁ ওর বাপে আমাকে সম্পত্তি লেখা দিব, তারপরে তোকে ছেড়ে দিব। আর না দে তোরও শেষ করে দিমু, ওর বাবারও শেষ করে দিমু। তুই কখনো লন্ডন যাইতে পারবি না। সারাক্ষণ খালি টাকা আর টাকা। আল্লাহ তোমার হেদায়েত দান করুন। এর আর পারেন আমি কি করবো এখন? যাই দেরি হয়ে গেল গা। বাঁচাও বাঁচাও, ম্যাডামের বলো না? আল্লাহ ম্যাডাম, ওই তোরা আমার ম্যাডাম নিয়ে কই যাস? এটা কে রে? ওই তোরে কই বুদ্ধি দেবো নাকি? হ্যাঁ তোর যদি জানের মেয়ে থাকে তাহলে ওই তোরে পিস পিস করে কুত্তা দেখাবো, কুত্তা পিস পিস করে কুত্তা দেখাবি, কুত্তা দেখা হইতেছে। ওই
ম্যাডাম আপনার তো কোনো কিছু হয় নাই, আর ওরা আপনি ধরে নিয়ে কই যাইতেছিল? ম্যাডাম কি হলো, কতক্ষণ না গেলি? তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে টমপুসের মতো বাঁচিয়েছো। ম্যাডাম আপনি কি বলতেছেন? আই লাভ ইউ। দেখেন ম্যাডাম, আপনার মাথা ঠিক আছে তো? আই লাভ ইউ। ম্যাডাম আপনি কিন্তু পাগলামি করতেছেন। দেখো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ম্যাডাম আমার তো বউ আছে। এসব আমি জানি না, বউ আছে আরেকটা বউ হবে, সমস্যা কি? না না ম্যাডাম, এখন কিন্তু আপনি বেশি পাগলামি করতেছেন, এটা হইতে পারে না। পুরি মা, তোর কিছু হয়নি তো? স্যার স্যার আপনার মেয়ে পাগল হয়ে গেছে। আমার মেয়ে পাগল হয়ে গেছে? কি হ্যাঁ। বলছো এসব? আমার বউ থাকা সত্ত্বেও সে নাকি আমার বিয়ে করবো, আমার ভালোবাসে। পুরি এসব আমি কি শুনছি? দেখো বাবা, যা শুনছো ঠিকই শুনেছো। আমি ওকে ভালোবাসি আর আমি ওকে ছাড়া বাঁচবো না। তাই বলে মা, ওর তো বউ আছে, একটা বিবাহিত ছেলের কাছে তুই বিয়ে বসবি? তাই কি মানুষ কি দুই বিয়ে করে না? দেন স্যার, আপনার মেয়ে পাগল হতে পারে কিন্তু আমি পাগল না, আমার বউ আছে, আর আমি আমার বউর আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার যাইতে দেন। বাবা, ও যদি আমাকে বিয়ে না করে তাহলে কিন্তু আমি একদম লন্ডনে চলে যাব আর কোনোদিনই এই বাংলাদেশে আসবো না। না রে মা, তুই আমাকে ছেড়ে যাস না। বাবা দিহান, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার একটা মাত্র মেয়ে, তুমি ওকে গ্রহণ করে নাও। আর আমার টাকা পয়সা ধন সম্পত্তির তো কোনো অভাব নেই, সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। দেখেন, আমি তো ভাবছিলাম আপনার মেয়ে শুধু পাগল, তার সাথে সাথে আপনিও পাগল হয়ে গেছেন। এটার আমি শেষ দেখে ছাড়বো। বাবা, হ্যাঁ, ওর বাসা কোথায়? ওর বাসা? ভাবি তোমার নাকি অনেক সুন্দর লাগতেছে, আমারও কিনা দিও। ওরে আমার মিষ্টি ননদি, তোমারও আমি কিনা দেব। জানো, দুনিয়াতে টাকা থাকলে সব কিছু করা যায়। তোমার ভাইয়ের শুধু অনেক অনেক টাকা হয়নি, আমি তোমার শুধু লিপস্টিক কেন আর অনেক কিছু কিনা দিব। দিহান, দিহান, আঙ্কেল, আন্টি, এই কি? আপনি কে? আপনাকে চিনলাম না। তুমি আমাকে চিনবে না, কিন্তু তোমার জন্য একটা গিফট আছে। গিফট? ব্যাগটা দাও তো। আরে আঙ্কেল আন্টি, আপনারাও এসেছেন? ভালো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি এই তুমি আমাদের বাড়িতে? এই নাও দিহান, এটা তোমার। আমি এটা তোমার জন্য রিয়েল থেকে কিনে এনেছি। লাগবো না আমার, এটা আপনি রেখে দেন। আপনি কিসের জন্য আসছেন তা আমি ভালো করে জানি। তাই যান, আপনি বের হন। এই তুমি চুপ থাকো, গিফট দিতাছে, গিফট করে না ফিরে দিতে হয় না। নাও নাও নাও, গিফট নাও। এই তুমি চুপ থাকো, তুমি জানো ও কিসের লেগে গিফট দিতেছে? ও আমার বিয়ে করতে চায়। এই তুমি এখান দিয়ে যাবা? দেখো, আমি তোমাকে বিয়ে না করে যাব না। বিয়ে? তোমার বিয়ে করাইতাছি। মারো, আরো মারো, কিন্তু আমি তোমাকে বিয়ে না করে এখান থেকে যাব না। ও যাবেন না? আমি চলে যাচ্ছি। আপনি কি ভাবছিলেন আপনি আমার সুন্দর দামি শাড়ি দিবেন আর আমি এই শাড়ির কাছে আমার স্বামীরে বিক্রি করে দিব? কখনোই না। দাঁড়ান। ঠিক আছে, আপনি শাড়ির কাছে নাই বা আপনার স্বামীরে বিক্রি করলেন, কি আর করার। আমি আপনার জন্য এই টাকাগুলো আনছিলাম। আপনি কি আমার টাকার লোভ দেখাইতেছেন? না, আমি আপনার জন্য আরো 1 কোটি টাকার ব্যবস্থা করছিলাম, কিন্তু আপনি যেহেতু না করে দিয়েছেন, কি আর করার।
আমি লোভ করি নাই, এই মানে আমি তো আপনার ফিরে দিই নাই। দেন, আমার কাছে টাকাগুলো দেন, আপনার কাছে হয়ে যাবো। আমার স্বামীর কোনো দরকার নাই, তো দরকার টাকা। দেখেন, আসলে আমি তো আপনার স্বামীরে আপনার কাছ থেকে একবারে কায়রা নিতেছি না। আমি আপনার স্বামীরে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি, এর জন্য আমি আপনার সতীন হইতে চাই। দূর, এটা কোনো ঘটনাই না। আপনি তো আমার সতীনই হবেন, অন্য কিছু তো আর না। আপনি শুধু 1 কোটি টাকা রেডি করেন। কিন্তু আপনার স্বামী তো রাজি হচ্ছে না। ও, ওর রাজি করানোর দায়িত্ব আমার। আপনি কোনো চিন্তাই করেন না, 1 কোটি টাকা আমি পাবো তো। 1 কোটিকে প্রয়োজনে 2 কোটি পাবেন, তাতে কোনো অসুবিধা নেই। 2 কোটি? চলো। এখন আমি টাকার বিছানায় শুমু, আমার উপর দিয়া টাকার বৃষ্টি হবো, টাকার বৃষ্টি। শুনলে মা, আমি চেক লিখে দিয়েছি, তা ওর টাকাটা কখন লাগবে? দেখো বাবা, আমার আজকে বিকেলের ভিতরেই চেক না ক্যাশ টাকা লাগবে। তুই কোনো চিন্তা করিস না, ম্যানেজারকে আমি বলেছি টাকা উঠিয়ে রাখতে, ম্যানেজার টাকা উঠিয়ে রেখেছে। তুই যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে। বৌমা, তুমি সব কি কইতাছো? যা কইতেছি ঠিকই কইতেছি। আপনারা কোন আমার শর্ত আপনারা মেনে নেবেন নাকি নেবেন না? এটা কি সম্ভব বৌমা? জানো ভাবি, আজীবন আমরা শুই নাইছি স্বামীর ভাগ নাকি কেউ কাউকে দিতে পারে না। আর তুমি এটা কেমনে করে কইতেছো তোমার স্বামী অন্য আরেকজন বিয়ে করব? আরে শুধুমাত্র বিয়ে তো করব, আমার স্বামী তো আর আমার কাছ থেকে নিয়ে চলে যাইতেছে না। আমার স্বামী তো আমার কাছেই থাকবো। বৌমা, তুমি হয়তো বুঝতে পারতেছো না, সতীনের সংসার যে কত জ্বালা তা শুধু আমিই জানি। ভাবি যা কইতাছে ঠিকই কইতাছে, তোমরা ভাবির কথা মাইনা নাও। তুই চুপ কর, বাবার চামচা। জানো আমার আমি এত কথা বুঝি না। তুমি কি বিয়ে করবে নাকি করবে না? না, আমি বিয়ে করতে পারবো না। করবে না? না করব না। করবে না? না করবো না। এখন কও, তুমি বিয়ে করবে নাকি করবে না? তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু আমি বলে দেবো। এই, তুমি কি করতেছো সব? দাও, এগুলো সরাও। আগে কও, তুমি বিয়ে করবে নাকি করবে না? পাগলামি করো না, এগুলো সরাও কইতাছি। এই যে, আমি কি ফাইট দিলাম? আরে না না, ঠিক আছে, আমি বিয়ে করব। তাহলে আমার জামাই। ঠিক আছে, তাহলে তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও, আমি সব ব্যবস্থা করতেছি। ভাবি ভাবি উফ, কি হইছে? আসলে ওইদিকে খেলতে যাই। এখন কি আমার তোর সাথে খেলার সময় হয়েছে? যা এখান থেকে যা। সেই টাকা বলতেছি, তার মধ্যে আসি যাবে। কি ব্যাপার, আমার দিকে অন্য করে তাকিয়ে রয়েছো কেন? তোমার সময় চলে যেতেছে না? যাও যাও, অফিসে যাও। আমি বাইরে যাইতেছি। বাইরে যাইতেছো তো যাও, তাতে আমি কি করবো? না, সুরা পরে ফু দিবা না। তুমিও না, এখন আবার তোমার চূড়া পড়া ফু দিতে হবো। এসব ফুটো লাগবে না, যাও। এই দাঁড়াও। যাও, আমি ভালো- ছাড়ো, মানে আমি ফু দিতে বলছি নাকি? হ্যাঁ, পাগলামি করো। যাও। আরে দিহা, কি হলো? মন খারাপ হয়েছে? আরে তুমি মন খারাপ করো না। তুমি না আমার নামে জমি লিখে দিতে চাইছিলা, আমার নামে জমিটা লিখে দাও, আমি তোমার ব্যবস্থা করে দিতেছি। তুমি ফু দিলে আর মন খারাপ করবো না। আচ্ছা ঠিক আছে। ভাবি, তুমি এসব কি পরছো? তুমি না আগে শাড়ি পরতে, এগুলো কি পরা ধরছো ভাবি তুমি? উফ, শাড়ি একটা জিনিস হলো নাকি? শাড়ি পরলে আমার কেমন খেত খেত গেও ভূত দেখা যায়। আর দেখো এখন আমার কত মানে স্মার্ট দেখা যাইতেছে। টাকার লোক, তাই না? ভাবি, তোমার টাকা আজ থাকবো, কিন্তু কিছুদিন পরে তোমার এই টাকা না আর তোমার কাছে থাকবো না। তখন সেই আমার ভাইয়ের কাছেই তোমার যাইতে হবো। টাকার জন্য নিজের স্বামীরে অন্য একটা মেয়ের কাছে বিক্রি করে দিছো না তুমি? কিছুদিন পরে তোমার টাকা আর থাকবে না। আসো না, এই আসো না।
বলুক না কেন, আমার তো দরকার টাকা, কারণ এই টাকা দেয়া আমি আমার স্বপ্ন পূরণ করবো। হ্যাঁ ভাবি ভালো না, ভাবি পছন্দ, ভাবি ভালো না, ভাবি পছন্দ। আমার ছোট্ট সোনামণি এখানে বসে কাঁদে কেন? কি হয়েছে? ভাবি আমার সাথে খেলে না, ভাবি পড়ছে। এই যে আমিও তো তোমার ভাবি, আজকে থেকে আমি তোমার সাথে খেলবো, সব সময় তোমার খাওয়াই দিমু, গোসল করাই দিমু, সব সময় তোমার আদর করবো। আচ্ছা আমার লক্ষ্মী ননদ। আচ্ছা চলো এবার আমরা দুজনে মিলে খেলতে যাই। ভাবি তুমি এখন এই টাকা নিয়ে এরকম করতেছো? তুমি জানো না আজকে ভাইয়া আর ভাবি কই যাইতেছে? যেন মতো হেরে দেখবা, ঘুরতেই তো যাইতেছে, ওইগুলো আমার দেখার বিষয় না, টাকা পাইলি হইছে। না, আমরা কোনো জায়গায় ঘুরতে যাইতেছি না, আমরা লন্ডন যাইতেছি, আর ওইখান থেকে কোনোদিন আসবো না। ভাইয়া তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিছো, তুমি লন্ডন যাইয়া আর ফিরে আসবা না। দিহান, তুই আমাকে সাইরা লন্ডন চলে যাবি, আমরা কি নিয়ে থাকবো? তুই আরেকবার ভাইবা দেখ, আর তোরে আমি কি কমব? তুই যা ভালো বুঝস তাই কর, আমার আর তোর কিছু কর নেই। না বাবা, আমি যে সিদ্ধান্ত নিছি ওইটাই ফাইনাল, আমি যাইতেছি, তোমরা দেখা তাইকো। বাবা আমি যাই। বাবা যাস না। না মা, আমার যাইতেই হবে, তুমি আমার জন্য দোয়া করো, ভালো থাকো তুমি। তুই গেলে আমি কারে নিয়ে থাকবো বাবা? আমি সেটা জানি। ওরা যাইতে দাও, ওরা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো। ও যদি লন্ডন যায় ভালো থাকে তাইলে তো আমাদের আর কিছু করার নেই। না বাবা যা। এটা কি হয়ে গেল? চলো বল। না না দাঁড়াও, তুমি লন্ডন যাবে মানে তুমি আমার সাথে থাকতে পারবা? তোমার ছাড়া আমি থাকতে পারবো না? তুমি যেমন আমার ছাড়া থাকতে পারো আমিও থাকতে পারবো। আমি গেলাম, আর তোমার তো টাকা আছে, হ্যাঁ আমার কি প্রয়োজন? পরি চলো। কি ব্যাপার পরি, দাঁড়িয়ে রয়েছো কেন? চলো আসো। বোন, তুমি কিভাবে ভাবলা যে আমি তোমার স্বামীরে নিয়ে চলে যাবো? দেখো আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার একটু সুখের জন্য তোমার সাজানো সংসার আমি তছনছ করে ভেঙে দিছি। তুমি আমার মাফ করে দিও। না না, তুমি আমার কাছে মাফ চাইতেছো কিসের জন্য? আসলে ভুলটা তো আমি করছি। হ্যাঁ, আমার টাকার অনেক লোভ ছিল, প্রচুর লোভ। টাকার লোভে লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি টাকা ছাড়া কিছুই বুঝতাম না, কিছুই না। কিন্তু আজকে যখন তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে আমার কাছ থেকে নিয়ে চলে যেতেছিলা, তখন আমি বুঝতে পারছি আর টাকার থেকে ভালোবাসা অনেক দামি। আমি আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার সব টাকা তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু তুমি আমার স্বামীরে নিয়ে চলে যাও না। আমার ভালোবাসা আমার ভিক্ষা দাও। আমার টাকাও লাগবে না, আমার স্বামীরেও লাগবে না। আমি তোমার দুজনের হাত এক করে দিয়ে থেকে গেলাম, আর আমি আজকে লন্ডনে চলে যাব। আর লন্ডনে আমার অনেক কিছু আছে, ওই জায়গায় যে আমি থাকতে পারবো। আর সবসময় তোমরা আমার কথা মনে রাখো। আমি যাই। তোমরা একে অপরের হাত কোনো ছাইরো না। আমি যাই।